সেই বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বারবার যে কথাটা বলছিল যে যত সময় কিন্তু গড়াবে সেই সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সাথে বৃষ্টি এবং যে ক্ষয়ক্ষতির কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আঁচ করা সম্ভব হচ্ছে না যে কী বিপুল পরিমাণে ক্ষতি হতে পারে। তবে এখানকার স্থানীয় প্রশাসন তারা কিন্তু তৎপর রয়েছে, সজাগ রয়েছে, প্রতি ঘন্টায় তারা বৈঠক করছে এবং এই মুহূর্তে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। আমার চিত্র সাংবাদিককে বলবো একটু যদি ছবিটা কোনো রকমভাবে ঘুরিয়ে দেখানো সম্ভব হয় যে এই মুহূর্তে এই আতানিয়া দোয়ানিয়া যে নদী, শুধু তাই নয় বিস্তীর্ণ এলাকায় জনমানব শূন্য হয়ে গেছে এবং শুধু তাই নয় এই বৃষ্টি এবং ঝড়ের মধ্যেও আমরা দেখছি যে ছবিটা বারবার তোমাকে বলার চেষ্টা করেছিলাম যে যেখানে একদিকে এই রকম একটা দুর্যোগ, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে সেই ছবিটাও আমরা সরাসরি দর্শকদের দেখাবো যে জীবনের ঝুঁকি নিয়ে এই রকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে প্রায় 100-র কাছাকাছি গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে এবং তার সাথে পাল্লা দিয়ে কিন্তু বৃষ্টি এবং তারই মধ্যে দেখো কিভাবে কাজ করছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে দুজন মানুষকে আমরা দেখছি ওই টাওয়ারের ওপরে উঠে যেখানে তারা ইলেকট্রিকের কাজ করছে যাতে করে পুরো বিস্তীর্ণ এলাকা যাতে একে অন্ধকারে না চলে যায় এবং সময় যত গড়াবে দেখো এইভাবেই কিন্তু আবহাওয়ার আরও খানিকটা পরিবর্তন ঘটবে এবং সেটা কিন্তু রাত 11টা থেকে 12টা যে সময়ের কথা বলা হচ্ছে সেই 11টা থেকে 12টার মধ্যে কিন্তু রেনফল করবে এবং তুমি আমাকে দেখলে বুঝতে পারছো যে কি বিপুল পরিমাণে হাওয়া চলছে এবং তার সাথে বৃষ্টি এবং শুধু তাই নয় আরও পুরো এলাকাটা একটু আরেকবার ঘুরিয়ে দেখানোর